এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। ইতিমধ্যেই নতুন কিন্তু কর ব্যবস্থাও কিন্তু এনপিএসেও ছাড়, বাজেটে বড় ঘোষণার সম্ভাবনা মোদী সরকারের। তো নতুন এনপিএস ন্যাশনাল পেনশন স্কিমে কি ছাড়, বাজেটে বড় ঘোষণার সম্ভাবনা মোদী সরকারের। কি বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীনে এনডিএ সরকার 23 জুলাই বাজেট পেশ করতে চলেছে। এই বাজেট থেকে জনগণের উচ্চ প্রত্যাশা রয়েছে এবং এর মধ্যে রয়েছে ন্যাশনাল পেনশন স্কিম অর্থাৎ এনপিএসের অধীনে উপলব্ধ অতিরিক্ত কর ছাড়ের সুযোগ সুবিধা বাড়ানোর আশাও। এবং সরকার এফওয়াই ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু 2015-16 এবং এনপিএসে কিন্তু 50,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ট্যাক্স ডিসকানেকশনের অনুমতি দিয়েছে। এর পাশাপাশি কি বলা হয়েছে, বলা হয়েছে মনে করা হচ্ছে বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই সীমা বাড়ানোর ঘোষণা করতে পারে। এত কর ছাড় এখনও পাওয়া যাচ্ছে। কোনো ব্যক্তি পুরনো কর ব্যবস্থা ধারা কিন্তু 80 সিসিডি এবং 1B অধীনে কিন্তু জাতীয় পেনশন স্কিমের আওতায় আবেদনের জন্য কিন্তু 50,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন, যা কিন্তু নতুন করে ব্যবস্থায় প্রযোজ্য নয়। এই ছাড়াও আয়কর আইনের ধারা 40 সিসিডি এবং 1B এর অধীনে কিন্তু উপলব্ধ। এই কর সুবিধাগুলি এনপিসিকে কিন্তু একটি ভালো বিনিয়োগের বিকল্প করে তুলেছে। এই স্কিমের অধীনে কর্মীরা কিন্তু তাদের মূল বেতনের এর সঙ্গে কিন্তু 10% পর্যন্ত কিন্তু আবেদনের উপর কিন্তু ট্যাক্স এবং ডিডাকশনের দাবি করতে পারেন, যা ধারা কিন্তু 40C এবং 1.5 লক্ষ টাকা পর্যন্ত মোট বিনিয়োগ সীমার অধীনে আসে। এছাড়াও 40 সিসিডি এবং 1B ধারার অধীনে অতিরিক্ত 50,000 টাকা ছাড় দেওয়া হয়। এবং মোদী সরকারের এই বাজেট থেকে কিন্তু এটাও প্রত্যাশিত যে নতুন কর ব্যবস্থাকে কিন্তু এনপিএসকে ছাড় দেওয়া হবে। এবং নতুন কর ব্যবস্থা ছাড়ের দাবি কিন্তু বিজনেস টুডে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে কিন্তু বিশেষজ্ঞরা নতুন কর ব্যবস্থা ধারা এবং এর অধীনে কিন্তু জাতীয় পেনশন সিস্টেমে 50,000 টাকা পর্যন্ত আবেদনের জন্য কর ছাড়ের গুরুত্ব দিয়েছে, তার পরামর্শ দেন। এবং নতুন করে যে কর ব্যবস্থা এই ছাড় অনুভুক্ত করা আরও সুবিধাজনক হবে। সরকার যদি এমন সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু তার সুবিধা হবে যে পুরনো কর ব্যবস্থার মতো নতুন কর ব্যবস্থার শিফট হওয়ার জন্য কিন্তু উৎসাহ পাওয়া যাবে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, সামনে বাজেট পেশ আছে, সেই বাজেটে বোঝা যাবে কতটা কী কর ছাড় দেয় এবং এনপিএস নিয়ে কী আপডেট আছে, সমস্ত কিছু বিস্তারিত চাই এই চ্যানেল থেকে পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ছোটো সরকারি কর্মচারীদের কেন্দ্র সরকার, রাজ্য সরকার সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।